পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসে জৈব যৌগের পরিস্থিতি সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা হাইড্রোকার্বনের নামকরণ কিভাবে করা হয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করব। আমার কিছু ছাত্রছাত্রী তাদের কথা শুনে আমার খুবই মন খারাপ হয়েছিল। তাদের ভাষ্য ছিল, স্যার, জৈব যৌগ অধ্যায়টা আমাদের কাছে খুবই কঠিন লাগে, আমরা চাচ্ছি এবারের পরীক্ষায় আমরা এই অধ্যায়টা বাদ রাখার জন্য। তো বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগে এবং আমি তাদেরকে বললাম, দেখো, তোমরা যদি এখন এই অধ্যায়টা বাদ রাখো, তোমরা যখন হায়ার লেভেলে যাবা তখন কিন্তু এই জৈব যৌগ নিয়ে ব্যাপক আলোচনা। সুতরাং যদি তোমরা এখন ভয় পেয়ে একে দূরে রাখো তাহলে তো ওরা তোমাদের ঘাড়ের পাড়ে চাপে বসবে। সুতরাং তো ভয় পাওয়া যাবে না, ভয়কে জয় করতে হবে। তো আমি বললাম যে তোমরা ভয় পেয়ে না, শুধু ধৈর্য ধারণ করো এবং গুরুত্ব সহকারে দেখো। আমি তোমাদের এই বিষয়ে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা শুধু একটু ধৈর্য রাখবা এবং গুরুত্ব দিবা। সেই লক্ষ্যে আজ আমি জৈব যৌগের নামকরণ বিষয়টা এখানে উপস্থাপন করব। তো দেখো, জৈব যৌগের নামকরণ আসলে করা হয়ে থাকে একটা আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে, যেটা বলা হয়ে থাকে IUPAC, অর্থাৎ কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো যাই হোক, নামকরণ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হয়, লক্ষ্য রাখতে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের এই কর্নারে কিছু লেখা আছে। কি লেখা আছে দেখো তো? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। বিষয়গুলো তোমাদের কাছে মনে হচ্ছে একেবারে নতুন নতুন, তাই না? আসলে বিষয়গুলো নতুন না। যেহেতু আমরা জৈব যৌগ অধ্যায়টা খুব ভালো করে জানতে চাচ্ছি, আমাদের একেবারে মূল থেকে আসতে হবে। নতুন না, আমরা এই বিষয়টা হাইড করে চলে আসি, ওভারলুক করি। আমরা কিন্তু এটা হচ্ছে নামকরণের ভিত্তি, আসলে কোথা থেকে এসেছে। তো আমরা যখন কাজ করব, কাজ করতে করতে বিষয়টা আমাদের জানতে পারবো। আমরা মূল জায়গায় চলে আসি। দেখো, আমরা এখানে যৌগের যেহেতু নামকরণ করব, যৌগ, কার্যকরী মূলক এবং তার উচ্চারণ এবং সাধারণ সংকেত থাকে। যেমন যৌগ কোন শ্রেণী? অ্যালকেন শ্রেণী। তার একটা কার্যকরী মূলক আছে এবং এই অ্যালকেন শ্রেণীর উচ্চারণটা আমরা কিভাবে করে থাকি, এবং অ্যালকেনের একটা কি আছে? সাধারণ সংকেত আছে, যার উপরে নির্ভর করে ওই অ্যালকেন শ্রেণীর যত যৌগ আছে আমরা নির্ণয় করতে পারি। তো দেখি অ্যালকেন, তার কার্যকরী মূলক কি আছে। অ্যালকেন আমরা কি জানি? অ্যালকেন থাকলে অবশ্যই সেখানে কার্বন কার্বন কি হবে? সিঙ্গেল বন্ড হবে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তো দেখি আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লিখেছি। এখন দেখো, আমরা কিন্তু জানি যে অবশ্যই কার্বনের হাত কয়টা, অর্থাৎ যোজনী 4। এখন যেহেতু 4, এখানে দেখো প্রত্যেকটা কার্বনের কিন্তু একটা করে হাত দেখা যাচ্ছে। এখন তাহলে বাকি আছে 3টা হাত, তাই না? এই দেখো, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, বাকি 3টা হাত। এটা হলো কি অ্যালকেনের কার্যকরী মূলক। ঠিক যখন আমরা অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন কি হবে? ডাবল বন্ড হবে, জানি আমরা। তাহলে কার্বন ডাবল বন্ড কার্বন, 2টা হয়েছে হাত, তাহলে খালি আছে কয়টা? 2টা করে, 2টা। অ্যালকাইন আমরা কি জানি?
যে অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এই ক্ষেত্রে কার্বনের 3টা হাত হয়েছে, একটা হাত ফাঁকা আছে। অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক কি আছে? ও এইচ, ও এইচ। অ্যালডিহাইড, সি এইচ ও, সি এইচ ও। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, সি ডবল ও এইচ, সি ডবল ও এইচ। কিটোন, সি ও, সি ও। এস্টার, সি ডবল ও, সি ডবল ও। ইথার, সিঙ্গেল ও, সিঙ্গেল ও। তো দেখো আমরা কিন্তু এখানে যৌগ এবং যৌগের প্রত্যেকটা যৌগের কার্যকরী মূলক উল্লেখ করেছি। আমাদের কিন্তু অবশ্যই এই কার্যকরী মূলকগুলো মনে রাখতে হবে। এবং আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কার কয়টা কার্বন আছে, কার্বন সংখ্যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা এই যৌগ এবং যৌগের কার্যকরী মূলক পেয়েছি, তাই না? এখন অবশ্যই এই যৌগের আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা উচ্চারণ, উচ্চারণ করছি আমরা কোন যৌগের নাম কিভাবে উচ্চারণ করছি। অ্যালকেন, অ্যালকেন নামের শেষে কি আছে? এন, অর্থাৎ কি অ্যালকেনের কিন্তু উচ্চারণ কি হবে? এন হবে। অ্যালকিন, অ্যালকিন, ইন। আইন, অ্যালকোহল, অল, অল। অ্যালডিহাইড, এল, এল। ফ্যাটি অ্যাসিড, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। কিটোন, ওন, অন, ওন। এস্টার, ওয়েট, ওয়েট। ইথার, ইথারে ইথারি, ইথার। তো আমরা কি দেখলাম? যে যৌগ, কার্যকরী মূলক এবং এই যৌগের উচ্চারণটা কিভাবে করা হয়ে থাকে। দেখো এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি উচ্চারণের ক্ষেত্রে তার শেষে কি উচ্চারণ হবে, নামের শেষে উচ্চারণটা কি আসবে। যেমন অ্যালকেন, এন, এন। ইন, আইন, অল, এল। ওয়াইক অ্যাসিড, ওন, ওয়াইট, ইথার। এটা কিন্তু ওই যৌগের নামের শেষে উচ্চারণ হবে। এখন দেখো এদের প্রত্যেকে আবার কি আছে? একটা করে সাধারণ সংকেত। ওই সংকেতের উপর নির্ভর করে আমরা ওই শ্রেণীর যত হাইড্রোকার্বন যৌগ আছে আমরা প্রত্যেকটা নির্ণয় করতে পারি। আমাদের মূল যে সংকেতটা সেটা হচ্ছে সাধারণ সংকেত। দেখি আমরা সেই ক্ষেত্রে যেমন অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অর্থাৎ এখানে আমরা কার্বন সংখ্যা বসায়ে আমরা অ্যালকেন শ্রেণীর যত হাইড্রোকার্বন আছে আমরা নির্ণয় করতে পারবো। সেম ভাবে অ্যালকিন, অ্যালকাইন আমরা একইভাবে তৈরি করতে নির্ণয় করতে পারবো। দেখি আমরা অ্যালকিন সাধারণ সংকেত কি? CnH2n। অ্যালকাইনে কি আছে? CnH2n-2। অ্যালকোহলে কি আছে? CnH2n+1OH।
CnH2n প্লাস 1 OH অ্যালকোহল। আসলে এসএসসি লেভেলে এই চারটা বিষয় জানা থাকলে প্রয়োজন পড়ে না। বাকি যে বিষয়গুলো আছে এটা সাধারণ সংকেত এবং কার্যকর সম্পর্কে ব্যাপক বিষয়, তো অত দূরে আমরা যাব না। যদি বেশি যায় তাহলে দেখা যাচ্ছে তোমরা আরো বেশি ভয় পাবে, সুতরাং এখান থেকে দূরেই সরে আসবে। তো আমি চাচ্ছি না তোমরা ভয় পেয়ে দূরে চলে আসো, আমার চাচ্ছি যে মজার মধ্যে আস্তে আস্তে শেখা। আসলে শিক্ষাটা হচ্ছে আনন্দের সাথে শিখতে হবে। যদি ভালোবাসে শিখো তাহলে শিখতে পারবো, যদি ভয় পাও তাহলে শিক্ষা থেকে অনেক দূরে সরে আসবা। সুতরাং আমি চাচ্ছি না ভয় পাওয়ার দরকার নেই, আনন্দ নিয়ে ভালোবেসে আমরা শিখবো, মজা নিয়ে শিখবো। কোনো কাজ যদি কষ্ট নিয়ে করো তাহলে সেই কাজে সফলতা কখনোই পাবে না। এই জন্য কাজের সময় আনন্দিত কাজ করলে অবশ্যই সফলতা আসবে। তো যাই হোক, আমরা এই জায়গায় কিন্তু এই সাধারণ সংকেতটা অবশ্যই আমাদেরকে আয়ত্ত রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে। আমি এই সংকেতের উপরে বেসিস করে আমি এই যৌগের যত সদস্য সব নির্ণয় করতে পারবো কার্বন সংখ্যা বসায়। এখন দেখো, আমি বলছিলাম আগে যে কর্নারে লেখা আছে, কি লেখা ছিল যে মিড, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। বিষয়গুলো মনে হচ্ছিলাম যে অপরিচিত, তাই না? এইবার আসো দেখো, আমরা যখন সরাসরি বলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এখন যখন মিথেন বলছি এটা কিন্তু সরাসরি আমার হয়ে গেল অ্যালকেনের সদস্য, তাই না? যখন ইথিন বলছি তখন কিন্তু সরাসরি বুঝতে পারছি যেটা অ্যালকিনির সদস্য। কিন্তু আসলে আমরা কার সাথে কি যোগ করেছি, করলে আমি ইথিন পাচ্ছি। আমি যে ইথিন, দেখো ইথিন, এটা আমরা কিন্তু নাম শুনলে বুঝতে পারছি এটা অ্যালকিন গ্রুপের যৌগ। এখন আমরা এটা কোথা থেকে পেলাম? দেখো এই ইথ, কি পাইছি ইথ, তার সাথে কি যোগ হয়েছে বলছিলাম কি, এই যে ইন, কি যোগ হয়েছে ইন, হলো কি ইথিন। দেখো প্রোপ প্লাস যদি আমি দিই আইন, কি দিই আইন, তাহলে কি হলো প্রোপাইন। তাহলে কি বুঝলে, তোমরা কি বুঝতে পারলে? যে আমি কি সরাসরি প্রোপাইন পেয়েছি? না, প্রোপাইন আমি কিভাবে পেয়েছি? আইন যোগ করেছি। যেহেতু এটা অ্যালকাইন গ্রুপ, আমরা আইন যোগ করেছি, কিন্তু কার সাথে যোগ করেছি? আমরা দেখো প্রোপ, এই সে প্রোপ, অর্থাৎ কি প্রোপের সাথে আইন যোগ করলে হলো প্রোপাইন। আবার যদি প্রোপের সাথে এন যোগ করি কি হয়? প্রোপেন। যদি প্রোপের সাথে ইন যোগ করি প্রোপিন। অর্থাৎ কি আমি যে অ্যালকাইনের সদস্য পাচ্ছি, আমার ভিত্তি কি ছিল? এই সে ভিত্তি, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। এরপরে আরো আছে, তা আমি চাচ্ছি না ওই বিষয়গুলো যাব না, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে ধাবিত হব। তো আজকের যে আলোচনার বিষয়গুলো ছিল তোমরা নিশ্চয়ই আমি বুঝতে পারছি যে 100% বোঝা কখনোই সম্ভব না, তোমরা 50% হলেও বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো সেটা আমি আশা করি তোমাদেরই ভালো হবে। তবে শুধু যে স্যারে ক্লাস নিল, ক্লাস দেখলাম, বাসায় চলে গেলাম, এটা কিন্তু যদি করো তাহলে কিন্তু শিখতে পারবে না। কাজ কি হবে? যে এই যে লেকচার, এই টপিকসগুলো স্যারে বোঝাচ্ছে, এখান থেকে শিখছি, বাসায় যে এই বিষয়গুলো আরো বেশি বেশি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি বাসায় তোমরা যাওয়ার পরে বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে দেখবা যে বিষয়গুলো একেবারে একটা ইজি টপিকস, তখন মনে করো না জৈব যৌগ পানির মতো সহজ। কিন্তু এখন দেখলে ভয় করে, কেন করে? বাসায় প্র্যাকটিস কম করে এজন্য। সুতরাং
বাসায় বেশি প্র্যাকটিস করবা, আর যদি কোনো বিষয় না বোঝো আমার কাছে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। সুতরাং শিক্ষার্থী, আজকে ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।